জয় হিন্দ বন্ধুরা। এসএসসি 2024 নর্মালাইজেশনে তোমাদের কাদের কত নাম্বার কোন শিফটে বাড়তে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ডাউট রয়েছে এবং তোমরা যে নানান ধরনের ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে এসএসসি সম্বন্ধিত তোমাদের যে কাট অফ নিয়ে চিন্তিত রয়েছে, যে কারোর 70 নাম্বার রয়েছে, কারোর 75 নাম্বার রয়েছে, এর উপর তোমাদের যে স্কোর কার্ড নর্মালাইজেশন হয়ে যাবার পর রিভাইজ অ্যান্সার কিন্তু তোমাদের নাম্বার কত এসে দাঁড়াবে। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের যেটা নর্মালাইজেশনে তোমাদের কাদের কত নাম্বার হয়ে দাঁড়াবে, যার ক্ষেত্রে তোমাদের ফাইনাল সিলেকশনটা এই বছর যে কোনো একটা সিট তোমরা পাবে। তো মেন ভিডিও টপিকটা হচ্ছে নর্মালাইজেশন। তো চলো ভিডিওটা দেরি না করে তোমাদের কাছে টোটালটি একদম ডেসক্রিপটিভ ভাবে নর্মালাইজেশন ব্যাপারটা কি, কাদের কত নাম্বার বাড়তে পারে, সমস্ত কিছু তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো, তোমাদের এসএসসি যে এক্সামটা হয়েছিল সেটা 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ হয়েছিল। তো অ্যাট ফার্স্ট নর্মালাইজেশন তাদের ক্ষেত্রে বেশি একটু হেল্পফুল হবে, নাম্বার তাদের বেশি বৃদ্ধি পাবে। যাদের তোমাদের ফার্স্টের দিকে এক্সামটা হয়েছে, যাদের তোমাদের ফার্স্টের দিকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট যে এক্সামগুলো হয়েছে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, কারণ তোমাদের এসএসসি 2024 যে এক্সামটা ছিল সেটা একদম নতুন ছিল। নতুন তাদের ক্ষেত্রে ছিল যারা ফার্স্ট প্রথমের দিকে অ্যাটেন্ড করেছে। তো যার ক্ষেত্রে তোমাদের যেটা নর্মালাইজেশন প্লাস নাম্বারটা তাদের ক্ষেত্রে এই বিষয়ের দিক থেকে একটু হেল্পফুল হবে। আর তাছাড়া আমি আরেকটা কথা বলে দিই, যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা তোমাদের জন্য প্রয়োজনীয় তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এরপরে তোমাদের নেক্সট নর্মালাইজেশন আরেকটা স্টেপ হচ্ছে যে তোমাদের যেহেতু তোমাদের র্যাঙ্ক 1, তোমাদের যেহেতু তোমরা প্রত্যেকে সিপাই কনস্টেবলের ক্ষেত্রে সিপাইয়ের ক্ষেত্রে তোমরা এক্সাম দিচ্ছ, তাছাড়া তোমাদের যেটা রয়েছে তোমাদের শিফট, তোমাদের ফার্স্ট শিফট হয়ে গেল, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফোর্থ শিফট, তোমাদের নর্মাল কোশ্চেন, হার্ড কোশ্চেন এবং তোমাদের ইজি কোশ্চেন যেগুলো হয়ে গেল, নর্মাল, মডারেট আর যে তোমাদের হার্ড কোশ্চেন হয়ে গেল। তো এই সমস্ত যে প্যাটার্ন রয়েছে তোমাদের এই যে কোনো তোমাদের প্র্যাকটিস সেটের উপর 3টে প্যাটার্ন তোমাদের থাকবেই। একটা নর্মাল প্যাটার্নের কোশ্চেন পাবে, একটা মডারেট প্যাটার্নের কোশ্চেন পাবে, একটা হার্ড প্যাটার্নের কোশ্চেন পাবে। তো যেই সমস্ত ক্যান্ডিডেট নর্মাল এবং মডারেট কোশ্চেনটা যারা একটু বেশি অ্যাটেন্ড করেছে, অর্থাৎ 80টা প্রশ্নের মধ্যে যারা 50, 55, 60টা অ্যান্সার করেছে, তাদের ক্ষেত্রে নর্মালাইজেশন তোমাদের নাম্বারটা একটু কম পাওয়া যাবে। কারণ কি, কারণ ওই সমস্ত কোশ্চেন, নর্মাল কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সমস্ত কিছু রাইট করে থাকে। এরপরে যেই সমস্ত ক্যান্ডিডেট হার্ড যে কোশ্চেনগুলো রয়েছে, যে নর্মাল আর মডারেট কোশ্চেন তো প্রত্যেকটা ক্যান্ডিডেটই অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু হার্ড ক্যান্ডিডেট যেগুলো রয়েছে, হার্ড তোমাদের যে কোশ্চেন যেগুলো যে লেভেলগুলো রয়েছে, সেই কোশ্চেন কোন ক্যান্ডিডেট কতগুলো তোমাদের সঠিক করেছে সেই টপিকের উপর বেস করেও কিন্তু তোমাদের নর্মালাইজেশন হয়ে দাঁড়াবে। দেখো, নর্মালাইজ হওয়ার তোমাদের মেন যে একটা কথা, মেন যে একটাই উদ্দেশ্য, তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের কনস্টেবলের পোস্ট। এক্সাম প্যাটার্ন, পরীক্ষার প্রশ্ন তোমাদের সমস্ত কিছু একই আসা দরকার। তাই একই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেহেতু কম্পিটিশন দিয়ে এক্সাম দিচ্ছ, তো সেই হিসাবেই তোমাদের প্রত্যেকের নাম্বার নর্মালাইজড করে শিফটের উপর ডিপেন্ডেন্ট করে তোমাদের এই নাম্বারটা কিন্তু একটা গড় করা হয়, ঠিক আছে। আর তারপরে তোমাদের স্টেপ হচ্ছে তোমাদের নর্মাল যে তোমাদের হচ্ছে, তোমাদের যে নর্মাল যে কোশ্চেন লেভেলগুলো হচ্ছে, দেখা গেল কোনো শিফটে তোমাদের নর্মাল চলে আসলো কোশ্চেন এবং কোনো শিফটে তোমাদের হার্ড চলে আসলো, ঠিক আছে। তো নর্মাল শিফটে যদি তোমাদের কারোর নাম্বার এসে দাঁড়ায় 110 আর হার্ড শিফটে যদি তোমাদের কারোর নাম্বার এসে দাঁড়ায় 70, তো আমি তোমাদেরকে আগেই বলেছি একই পোস্টের ক্ষেত্রে এক্সাম দিচ্ছ, তো সেই হার্ড শিফট এবং নর্মাল শিফটকে কিন্তু তোমাদের একটা গড় লেভেলে আনা হয়ে নর্মালাইজ করা হবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা হয়তো অনেকেই তোমাদের র্যাঙ্ক আইকিউতে তোমাদের নর্মালাইজেশন দেখেছো, কাদের কত নাম্বার বাড়ছে, ম্যাক্সিমামটা কিন্তু তোমরা ওখানে সঠিক ধরতে পারো, কিন্তু তোমাদের মধ্যে অনেকে তোমরা দেখেছো 25 নাম্বার, 30 নাম্বার বাড়ছে। এটা কিন্তু তোমাদের কোনো সময় বাড়বে না, সেটা কিন্তু খুব রেয়ার কেস হলে তোমাদের 15-16 নাম্বার হাইস্ট বাড়তে পারে আমার মতামত অনুযায়ী। আর সব থেকে লোয়েস্ট যদি বাড়ে তাহলে তোমরা ধরতে পারো 6, ঠিক আছে, 6-7 এরকম তোমাদের নাম্বারটা বাড়বে। তো ম্যাক্সিমাম এই যে নর্মালাইজেশনের যে ব্যাপারটা রয়েছে, তোমাদের স্কোর কার্ড এখনো জারি হয়নি, রিভাইজ অ্যান্সার কি হওয়ার পরে তোমাদের স্কোর কার্ডটা জারি হবে নর্মালাইজেশন হয়ে যাওয়ার পর। এর যে একটাই লক্ষ্য ভিডিওটার, সেটা হচ্ছে তোমাদের অনেকের নাম্বার রয়েছে 70, 75, 80, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, তোমরা কমেন্টস করছো, কমেন্ট বক্সে ভুরি ভুরি কমেন্টস তো দাঁড়াচ্ছে।
তো তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখো তোমাদের যে নাম্বারটা রয়েছে, তোমাদের যে কোশ্চেন, তোমরা যে অ্যান্সার কিটা ডাউনলোড করেছো, অ্যান্সার কিটা তোমরা আরেকবার ভালো করে দেখো, রিভাইজ একবার চেক করো অ্যান্সার কিটা, যে তোমাদের যে অ্যান্সার কি তোমরা হয়তো নিশ্চয় ডাউনলোড করে রেখেছো, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম ছিল, কতগুলো উত্তর তোমরা সঠিক করেছো, যে তোমাদের নর্মাল কোশ্চেনের উপর বেস্ট করে, মডারেট কোশ্চেনের উপর বেস্ট করে, হার্ড কোশ্চেনের উপর বেস্ট করে, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কত নাম্বার পেতে তোমরা পারো। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর ধরো দেখা গেল তোমরা একদম নর্মাল যেরকম কোশ্চেন, নর্মাল তোমার সমস্ত কিছু এক গড় লেভেল ভাবে করেছো, তোমাদের নাম্বার ম্যাক্সিমাম সেই সময় কিন্তু 6 থেকে 8 নাম্বার বাড়বে। আর যাদের তোমাদের যেটা রয়েছে হার্ড কোশ্চেন বেশি অ্যাটেন্ড করেছো, তোমাদের নাম্বার কিন্তু 12 থেকে 15 এরকম কিন্তু নাম্বার তোমাদের বাড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আশা করি বুঝতে পেরেছো তোমাদের প্রত্যেকের মাথায় যে চিন্তাগুলো রয়েছে। আর কাট অফ নিয়ে তোমরা যা চিন্তা করছো, দেখো কাট অফের আগে তোমাদের রেজাল্ট যেটা রয়েছে, রেজাল্ট তোমাদের কিন্তু আসতে এখন মোটামুটি জুন চলে আসবে, জুন। কারণ তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এখনো পর্যন্ত কিন্তু যে এজেন্সি দ্বারা এখনো সমস্ত কিছু কন্ট্যাক্ট করানোর ইনস্ট্রুমেন্ট কিংবা এজেন্সি এখনো ঠিক হয়নি। আর ফিজিক্যাল আস্তে আস্তে তোমাদের জুলাই, তো ম্যাক্সিমাম তোমরা হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছ তোমাদের গ্রাউন্ড প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস নিজেরা ঠিকঠাক রাখো, নাম্বারের উপর তোমরা কেউ এখনো অত চিন্তা করো না, প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু এই বছর একটা সিট পেয়ে যাবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।